সুপ্রিয় দর্শক শ্রোতা, ভুল করেও আজকে ভিডিওটা উপরে টানবেন না, কারণ আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিও আজকে গোটা বিশ্ববাসী দেখবে। এই প্রথম এক বাংলাদেশি যুবক এই রামসাগর এভারেস্ট জয় করার দুঃসাহস দেখিয়েছে। তাই আমার সহযোগীরা এই যুবককে কিছু প্রশ্ন করবে। এই সেই দুঃসাহসী যুবক যাকে আমি এখন একটা প্রশ্ন করব। ভাই, আপনি যে এই রামসাগর এভারেস্ট জয় করতে এসেছেন, আপনাকে কি আপনার বাবা মা সম্মতি দিয়েছে? জি ভাই, আমার বাবা মা আমাকে সম্মতি দিয়েছে। ওয়াও, ভেরি সেড। তার বাবা মা তাকে সম্মতি দিয়েছে এই রামসাগর এভারেস্ট জয় করার জন্য। স্যার, ওয়াও, ভেরি সেড হবে না স্যার, ওয়াও, ভেরি নাইস। ওয়াও, ভেরি নাইস। তার বাবা মা তাকে এভারেস্ট জয় করার জন্য সম্মতি দিয়েছে। ওয়াও ওয়াও ওয়াও। ভাই, আপনি রামসাগর এভারেস্ট জয় যে করবেন, আপনার বউ কি আপনাকে সম্মতি দিয়েছে? না ভাই, আমার বউ আমাকে সম্মতি দেয় নাই। তবে তিনি বলেছেন যদি আমার স্বামীর কিছু হয় তাহলে আমি আপনাদের নামে মামলা করে দিব। ওয়াও, তার বউ আমাদের নামে মামলা করবে। ভেরি নাইস, ভেরি নাইস। স্যার, এটা তো ভেরি নাইস হবে না স্যার, এটা হবে ভেরি স্যাড। ও, ভেরি স্যাড। তার বউ তো আমাদের নামে মামলা করবে। স্যার, কোনো সমস্যা নেই স্যার। তার বউ যদি আমাদের নামে মামলা করে, তো আমি তার বউকে বিয়ে করে মামলা ডিসমিস করে দেবো। ওয়াও 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 ওয়াও, তাহলে তো কোনো সমস্যাই নেই। তাহলে এই যুবক যদি মারা যায় তারপরেও আমাদের লাভ। এই যুবকের আমরা চল্লিশে খেতে পারবো, আর তার বউয়ের সঙ্গে এই যুবকের বিয়ে খেতে পারবো। ওয়াও ওয়াও ওয়াও। স্যার, আমরা তাহলে আর দেরি না করি, যুবক তুমি যাও রামসাগর এভারেস্ট জয় করো। ভাই, ভাই, আমার জন্য দোয়া রাখেন, আমি যেন ওকে, জয় করতে ওকে। পারি। দীর্ঘ 2 মাস হয়ে গেল, আর পারতেছি না। আমাকে এখন কিছু খেয়ে নিতে হবে। দেখি ব্যাগে কি আছে। এই সেই মুড়ি, প্রোটিনযুক্ত মুড়ি। এটা একটু খেলেই 7 দিন আমার পিপাসা লাগবে না। একটু খেয়ে নেই। আরও আমাকে 4 মাস যাইতে হবে। আর দেরি করা যাবে না, আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। এই রামসাগর এভারেস্ট জয় আমাকে করতেই হবে। দীর্ঘ 4 মাস হয়ে গেল, অনেক দিন হয়ে গেল। এখন আমি অনেক পিপাসিত। আমার কাছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, শুধু এই পানিটাই আছে। এখন আমি গাছের লতা পাতা খেয়ে বেঁচে থাকবো। অনেক টেস্টি। আর পারতেছি না।
আহ ইয়াহু আমি একমাত্র যুবক যে এই রামসাগর এভারেস্ট জয় করেছি। হ্যালো স্যার, আমি ভয়ঙ্কর রামসাগর এভারেস্টের চূড়ায় এসে পৌঁছাইছি। কি আমি বিশ্বাস করি না। আমি পৌঁছাইছি। দাঁড়াও, সেখানে আমার প্রতিনিধি আছে, তাকে আগে জিজ্ঞাসা করি। হ্যালো জাহিদ, তুমি কোথায়? স্যার আমি আমার দায়িত্ব পালনে অটুট আছি। ওয়াও, ভেরি সেড ভেরি সেড। আচ্ছা দেখো তো, ওই আরিফুল কি ওই রামসাগরের এভারেস্টের চূড়ায় ওই যুবক কি উঠেছে? স্যার মাফ করবেন, আমাকে খুব মুতা লেগেছে, আমি 2 মিনিটের জন্য নিচে নেমেছি। ও ভেরি নাইস। তাহলে এখন আমি কি করব? স্যার আপনার ডায়লগ মনে হয় কোথাও ভুল হচ্ছে। আরে সেটা হোক, ওই যুবক রামসাগরের এভারেস্টের চূড়ায় গেছে, আর ওখানে যে জাহিদ আছে, ওই জাহিদ ওর মুতার চাপ লেগেছে, ও আবার মুতার জন্য রামসাগরের এভারেস্টের চূড়া থেকে 2 মিনিটের জন্য নিচে নেমে এসেছে। তোমরাই বলো কি করব? স্যার আপনি কোনো টেনশন করিয়েন না, আমরা 1 মিনিটে যাব আর 2 মিনিটে চলে আসবো। তাহলে দেরি করতেছো কেন? তাড়াতাড়ি যাও। সুলতান লেটস গো। আই এম আসতেছি। স্যার সে সত্যি সত্যি রামসাগর এভারেস্টের চূড়ায় উঠে পড়েছে। ও তাই? তাহলে সে তো বিশ্ব রেকর্ড করলো। স্যার এটা একটু বেশি বেশি হয়ে গেল না? কি বেশি বেশি হয়ে গেল? স্যার ওই যুবক যে ওই 6-7 মাস ধরে ওই চূড়ায় উঠলো, আর আমরা 1 মিনিটে উঠলাম, 2 মিনিটে নেমে আসলাম। আরে চুপ 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 চুপ। আরে এটা দর্শক তো বুঝবে না, তুমি বুঝে দিচ্ছ কেন? দর্শক তোর নাটকে মন দিয়ে দেখে না। এই আজকে কাট, এই ক্যামেরা কাট 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 কাট।